চলতে যখন সামনে আগাইতেছে, রাস্তার মাঝখানে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত এই ব্যক্তির রূহটা কবজ করে ফেলছে। মুহূর্তের মধ্যে দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে। জান্নাতের ফেরেশতারা আসছে রূহটা নিয়ে যাওয়ার জন্য। যে এই ব্যক্তি তওবার জন্য ফেরত আসছে, তওবা করছে, আল্লাহ পাকের তওবা কবুল করছেন, এই ব্যক্তি জান্নাতি, এই রূহটা নিয়ে আইনের মধ্যে নিয়ে যাব। জাহান্নাম থেকে ফেরেশতা চলে আসছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে এই ব্যক্তির তওবা কবুল হয় নাই, তওবা কবুল করার জন্য যাইতেছিল, ওই এলাকায় এখনো পৌঁছায় নাই, বিদায় এই ব্যক্তির তওবা কবুল হয় নাই, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তির রূহটা আমাদের কাছে দিয়ে দাও, আমরা সিজ্জিনের মধ্যে নিয়ে যাব। দুই গ্রুপের মধ্যে যখন ঝগড়া, জান্নাতি ফেরেশতারা বলে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলতেছে দাও জাহান্নামে নিয়ে যাই। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠাইছেন বিচার করার জন্য। এই ফেরেশতা বলতেছে কি ব্যাপার, তোমরা ঝগড়া করো কেন? দুই দলের ফেরেশতা দলিল পেশ করছেন। জান্নাতের ফেরেশতারা দলিল পেশ করছেন যে তওবা হয়ে গেছে, যেহেতু চলে আসছে, যাইতেছে তওবা করার জন্য যাইতেছে, কোথায় তওবা হয়ে গেছে, সে তো আর গুনাহ করবে না। জাহান্নামের ফেরেশতার দলিল হইলো এখনো তওবা করে নাই, ওই জায়গায় এখনো পৌঁছায় নাই, বিদায় তার তওবা কবুল হয় নাই। ওই বিচারক ফেরেশতা বলতেছে ঠিক আছে জমিন মাপো, যদি ওই ব্যক্তি গুনাহের এলাকা থেকে একটু বেশি আগায় যায় তাহলে জান্নাতি, আর যদি একটু কম হয় রাস্তা তাহলে জাহান্নামের ফেরেশতারা তোমরা নিয়ে যাও। জমিন মাপা হইতেছে, এই লোকটা বেশি দূর আগায় নাই, এই গুনাহের এলাকার দিকে একটু বেশি আর কি, সবের নেককারদের এলাকা একটু দূরে, রাস্তা একটু এদিকে দূর এদিকে শর্ট, তাহলে সিস্টেম অনুযায়ী হলো আযাবের ফেরেশতারা তারে পায় যাবে, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জমিন তুমি লম্বা হয়ে যাও, ওই জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। এক পাশের অর্ডার করলেন যে তাড়াতাড়ি ছোট হয়ে যাও, আর এক পাশকে বললেন লম্বা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুমে জমিন তাই হয়ে গেল। মাইপে দেখলো তওবার দিকে এই লোকটা বেশি আগায় গেছে। আল্লাহু আকবার। ও মেরা দোস্ত, আল্লাহ পাক কত মোহাব্বত করে বান্দাকে। তওবার জন্য যাইতেছিল, রাস্তায় আটকে গেছে, আল্লাহ পাক দেখছেন বান্দা তো আমার দিকে ফিরে চলে আসছে, আমার দিকে চলে আসছে। আরে আপনার আমার সন্তান বিবির নিয়ে বসে আছে, গ্রামগঞ্জে মনে করেন বসে আছে, মাত্র হাঁটি হাঁটি পা পা শিখছে সন্তান, আপনি ঢাকার থেকে গেছেন, দূর থেকে যখন আপনাকে দেখছে, সন্তান তো হাত পাও নাড়ায় আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে, মুখের মধ্যে হাসি, আপনারও হাসি, আপনার দিকে আসতে চায়, মা আসতে ছাইয়া দিছে। কোন ভরসায় যে বাপে ধরবে কে? এখন এই সন্তান কি জানে যে আমার অত বিশ্বাস যে আমার বাবা আমাকে ধরবে? দায়িত্বটা এখন কার? এই সন্তানকে ধরার দায়িত্ব কার? বাপের। আরে বুঝেন নাই? ধরার দায়িত্ব কার? যেহেতু বাপের দিকে দৌড় দিছে, তাহলে এই সন্তানকে এখন হেফাজত করার দায়িত্ব কার? কোলে নেওয়ার দায়িত্ব কার? ধরার দায়িত্ব কার? ও মেরা দোস্ত, আল্লাহ পাকের দিকে যদি কেউ দৌড় মারে, তওবার জন্য যদি কেউ ফিরে আসে, আল্লাহ পাকের কাছে যদি কায়েম অনুবাদকে কেউ তওবা করতে পারে, এইটুকু করার দায়িত্ব আপনার আর আমার। তওবা কবুল করে কুদরতি ভাবে আল্লাহ পাকের কাছে নেওয়ার দায়িত্ব হলো আল্লাহর দায়িত্ব। যখন আপনি তওবার জন্য দৌড় মারবেন, আল্লাহ পাকের দায়িত্ব চলে আসছে, ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাকের উপরে, বান্দা আয় তুই আমার কাছে আয়। দুনিয়ার সবাই তোকে ভুলতে পারে, আমি রব তোকে ভুলতে পারি না। আরে কিছু একটু সমস্যার কারণে বউ উল্টে ফেলে ঘুমায় থাকে, বাপ মা যোগাযোগ করে না, আত্মীয় স্বজন খোঁজ খবর নেয় না, সন্তানরা দেখাশোনা করে না, আরে সমস্যা দুনিয়ার মধ্যে। আল্লাহ পাক বলে তোর বাপ করে ভুলতে পারে,
ও বান্দা, তোর মা তোকে ভুলতে পারে, তোমার স্ত্রী তোমাকে ভুলতে পারে, তোমার সন্তান তোমাকে ভুলতে পারে। বান্দা, শেষ সাথে ওঠো, আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমাকে রব বলে ডাক দাও। তুমি দুনিয়ার কাউকে পাবা না, আমি রব তোমার ডাকে সাড়া দিয়ে দিব। কি চাও বান্দা, সব দিব। সেই রবকে আমরা ভুলে আছি, শয়তান আমাদেরকে ভুলে রাখছে। মেরা দোস্ত, আল্লাহ পাক বান্দাদেরকে বিভিন্ন ভাবে অফার দিয়ে ডাকেন, বান্দা এই কাজটা করো, বাস জান্নাতে। দেখেন না কি, একটু চিন্তা ফিকির করলে অনেক আশ্চর্য লাগে। কিরকম? আরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, জান্নাত পেয়ে যাওয়া। আরে কি সুন্দর! এটা আমি না গল্প গুজব না, হাদিস বলতেছি, হাদিস। আপনারাও জানেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি মৃত্যুর পরে কি অফারটা কে দিছে? আল্লাহ। কে? আল্লাহ। শেষ সাথে ওঠো, রাতের সবাই দেখো অন্ধকার, গভীর অন্ধকার, সারা দুনিয়া ঘুমাইতেছে, সবাই ঘুমে আর জিমে, তুমি ওঠো। আমি রব প্রথম আসমানে চলে আসছি তোমার জন্য কুদরতি ভাবে। তুমি ওঠো, আমাকে ডাকো, তোমার যা যা লাগবে আমার কাছে বলো, আমি রব তোমাকে সব দিয়ে দিব। আল্লাহু আকবার। আরে ও বান্দা, টেনশন করো কেন? এই পৃথিবী বানানোর 50,000 বছর আগে তোমার রিজিক বানায় রাখছি, রিজিকের ফয়সালা করে রাখছি। চাকরি গেলে তুমি ভাঙ্গে পড়ো, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা বলে ভাঙ্গে পড়ো। বান্দা, ভাঙ্গে পড়ো না, তোমার মৃত্যু পর্যন্ত যা লাগবে আমি রব ব্যবস্থা করে রেখেছি। এক জায়গার থেকে চাকরির সমস্যা হলে এর থেকে ভালো আর এক জায়গায় হবে, এক জায়গায় সমস্যা হলে আর এক জায়গায় হবে। ব্যবসা বাণিজ্য ভালো করার চেষ্টা করো, আমি রব বরকত দান করব। তোমার রিজিকের মধ্যে যা আছে সব আমার ফেরেশতারা নিযুক্ত করা আছে, সময় মতো ধাপে ধাপে তোমার কাছে পাঠিয়ে দিবে। কল্পনাও করতে পারো না, আমেরিকানের চকলেট তোমার মুখের মধ্যে তুমি জিভা দিয়ে চষো। ও বান্দা, ভাবো নাকি এই চকলেটটা কিভাবে তৈরি হলো, এই ফ্লেভারটা করতে তৈরি হলো? তোমার রিজিকে আমি রাখছিলাম, এই জন্য 22 ঘন্টা বিমানে করে তোমার কাছে আমি নিয়ে এসেছি, অমুক ব্যক্তির মাধ্যমে নিয়ে এসেছি, অমুক ব্যক্তি তারপরে তার কাছে দিছে, সে আবার আরেকজনের কাছে দিছে, এভাবে আস্তে আস্তে আমি রব তোমার মুখের মধ্যে ঢুকে দিছি। তারপরেও তুমি টেনশন করো। আহা, আমার রব কত দয়ালু, আমার রব কত দয়ালু। আল্লাহু আকবার। মেরা দোস্ত, আল্লাহ আমাদেরকে অনেক মোহাব্বত করেন, অনেক ভালোবাসেন। এজন্য আল্লাহকে মোহাব্বত করলে আল্লাহকেই করতে হবে। কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। মাঝে মাঝে একটু সময় পেলে রাতে শোয়ার আগে বা শীর্ষাতে উঠে ফজরের পরে আগে যখনই হয়, একটু দিল খুলে চক্ষুটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করেন না, যে আল্লাহ নাই কেহ আল্লাহ সারা, নাই প্রভু আল্লাহ সারা, অসুস্থ করনেওয়ালা আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি তরফ দিছো, সুস্থ করনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বরকত দেনেওয়ালা তুমি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মাকসাদ হলো এটা, আল্লাহ তুমি রব ছাড়া কিচ্ছু নাই। একটু মাঝে মাঝে জিকির করা, আল্লাহ পাকের জিকির করা। মেরা দোস্ত, আল্লাহ পাক তো কি সুন্দর সুন্দর অফার দিয়ে রাখেন। তুমি আজকে রাত